श्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्। নমস্কার সকলকে, আমাদের পার্বণ ইউটিউব চ্যানেলে পুনরায় সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের নিবেদন হচ্ছে অগ্রহায়ণ মাসের লক্ষ্মী পূজা। তো অগ্রহায়ণ মাসের লক্ষ্মী পূজা বঙ্গদেশ এবং পার্শ্ববর্তী উৎকল রাজ্যে খুবই গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত উল্লেখ করা দরকার, উৎকলের প্রধান লক্ষ্মী পুজো এটি। যেমনি আমাদের বঙ্গদেশের প্রধান লক্ষ্মী পুজো হলো কোজাগরী লক্ষ্মী পুজো এবং গাড়ু সংক্রান্তির লক্ষ্মী পুজো এবং ওদিকে কার্তিক লক্ষ্মী পুজো, তেমনি মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণের লক্ষ্মী পূজা উৎকলীয়দের মধ্যে প্রধান। মেদিনীপুরে আমরা উৎকলের সংস্কৃতির মতো লক্ষ্মী পূজা দেখতে পাই, কারণ মেদিনীপুর উৎকল ও পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত। তো সেখানে উৎকলীয় সংস্কৃতির থাকা খুবই স্বাভাবিক ব্যাপার। যাই হোক, তো এটি বলা খুব ভুল হবে যে এই পূজার ব্রতকথা কেবলমাত্র উড়িষ্যাতেই প্রচলিত। বাংলায়ও ব্রতকথা আছে অগ্রহায়ণ মাসের লক্ষ্মী পূজার, সেই বিষয়ে আমরা আসবো। কিন্তু তার আগে আমরা বলে রাখি, উৎকলে আমরা যেরকম ভাবে লক্ষ্মী পূজা দেখতে পাই, চালের গুঁড়ো দিয়ে আলপনা দেওয়া হয় দেওয়ালে, মাটিতে, এবং উঠোন নিঙানো হয় গোবর দিয়ে। পদ্মফুল সহযোগে দেবীর পূজা করা হয়। সদর দরজায় ঝুলিয়ে দেওয়া হয় ফুলের মালা এবং আমের পল্লব দিয়ে মালা। এবং এই দিনের বিশেষ নিয়ম হচ্ছে, এই দিনকে বাড়ির শিশুদের কটু কথা বলা যাবে না, মারধর করা যাবে না, বাড়ির বিছানার চাদর কুঁচকাতে দেওয়া যাবে না, গুরুজনদের কথা শুনে চলতে হবে, পতিব্রতা হতে হবে। পতির কথা অমান্য করলে এই ব্রত নিষ্ফল হবে। এবং সবচেয়ে বড় যেটি নিয়ম সেটি হচ্ছে ঘর পরিষ্কার করে রাখতে হবে। এবং এই অগ্রহায়ণ মাসে লক্ষ্মী পূজার প্রসাদ পরিবারের বাইরে বিতরণ করা যাবে না। দেবী লক্ষ্মী সদা সূচি, কলহহীন, সাত্ত্বিক পরিবেশে নিবাস করেন। যেই গৃহে অলসতা নেই, যেই গৃহে পতিব্রতা নারীর বাস, যেই গৃহ সূচি, যেই গৃহে কুকুর নেই, যেই গৃহে মোরগ নেই, যেই গৃহে ভাঙা বাসন নেই, যেই গৃহে ভাঙা খাট নেই, সেই গৃহে দেবী সদা নিবাস করেন। দেবীর প্রিয় ফুল পদ্ম ছাড়াও আমরা দেখি করবী পুষ্প, ত্রিপুরা রহস্য অনুসারে। এছাড়া দেবীর পূজায় অর্পণ করার বিধি শ্বেত পুষ্প। শ্বেত পুষ্প দেবীর খুবই প্রিয়, কারণ দেবী সাত্ত্বিক এবং শ্বেত পুষ্প, শ্বেত বর্ণ সত্যগুণের প্রতীক। নারায়ণেরও শ্বেত পুষ্প খুবই প্রিয়। এবং শ্বেত বস্ত্র দেবীকে নিবেদন করার নিয়ম এবং শ্বেত চন্দন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী এবং লক্ষ্মীর পূজার বিষয়ে পছন্দটি এক সমান। যাই হোক, এবার আমরা বলি অগ্রহায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার এবং পূর্ণিমায় এই ব্রতটি পালন করা হয়। আলপনা দেওয়া হয় এই ব্রতে। অনেকদিন আগেকার কথা, এক গরিব ব্রাহ্মণ তার স্ত্রী ও একটি ছেলেকে নিয়ে বাস করত। বুড়ো পর্যন্ত ব্রাহ্মণ তার দরিদ্র অবস্থার কোনো রকম পরিবর্তন করতে পারল না। শেষে তার মৃত্যু হলো। ব্রাহ্মণী তখন তার ছেলেটিকে নিয়ে খুবই কষ্ট পেল। সংসার চালানোর অসম্ভব হয়তো দেখলে সে তার ভাইয়ের বাড়ি চলে এলো। ব্রাহ্মণীর ভাই তার সংসারে আসতে দেখে বলল, দিদি, তোমাদের বসিয়ে খাওয়ানোর মতো আমার অবস্থা নেই। তোমরা যদি এখানে থেকে খেটে খেতে পারো তাহলেই তোমাদের রাখবো। ছেলেটি দিন রাত খুব পরিশ্রম করত, কিন্তু তার মামি তাকে পেট ভরে খেতে দিত না। ছেলেটার অবস্থা দেখে তার মার মনে খুবই কষ্ট হতো। সে মাঝে মাঝে লুকিয়ে মাঠে গিয়ে শশা, কলা, মুরগি ইত্যাদি জোগাড় করে দিয়ে আসতো খাওয়ার জন্য। ছেলের ধর্মের দিকে খুব মন ছিল। সে শশা, কলা, মুড়ি, মুরগি দিয়ে কৃষি দেবী লক্ষ্মীর পূজা করতেন এবং তারপর সব প্রসাদ গ্রহণ করতেন। শেষে জোর হাতে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করে বলতেন, আমাদের অবস্থার উন্নতি যাতে হয়। এইসব কথা জানতে পেরে তার মামি তার বরকে বশ করে বিভিন্ন কথা বলে খেদিয়ে দিলেন সেই ব্রাহ্মণী এবং তার পুত্রকে। এতে দেবী লক্ষ্মী খুবই রুষ্ট হলেন। মা এবং ছেলে বেরিয়ে গেল, কোথাও আশ্রয় জোগাড় করতে পারলেন না তারা। শেষ পর্যন্ত বনের গাছতলায় গিয়ে বসলো। তারা সারাদিন কিছুই খেতে পায়নি। এই অবস্থায় তারা এক সময় ঘুমিয়ে পড়লো। পরের দিন ভোরবেলা ঘুম ভাঙতে তারা দেখলো যে এক বুড়ি ব্রাহ্মণী কিছু ধান হাতে করে তাদের সামনে দাঁড়িয়ে আছে। বুড়ি ব্রাহ্মণী বলল, মা, তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে কদিন ধরে কিছুই খাওনি তোমরা। এখন এক কাজ করো, আমি এই ধানগুলো তোমাদের দিচ্ছি, এর অর্ধেক ওই পাশের দোকানে গিয়ে তাদের দিয়ে মুড়ি, মুরগি আর বাতাসা কিনে আনো, এনে খাও, অর্ধেকগুলি মাঠে বুনে দাও। এই কথা বলে বুড়ি ব্রাহ্মণী চলে গেল। ব্রাহ্মণী ও তার পুত্র তাই করলো, ছড়িয়ে দিল সেই ধান। পরের দিন সেই ধান কাঞ্চন ফসলে অর্থাৎ স্বর্ণের ফসলে পরিবর্তন হয়ে গেল। রাজা এটা দেখে বড়ই বিস্মিত হলেন এবং তিনি তার কন্যার সাথে সেই ছেলের বিয়ে দিলেন। এবং এইসব দেখে তার মামা তাকে ফিরিয়ে নিয়ে গেলেন
এবং বললেন যে আমাদের ভারী দুর্দশা হয়েছে, দেবী লক্ষ্মীর কোপে তোমাদের তাড়িয়ে দিয়েছি বলে আমাদের দেবী লক্ষ্মীর কোপে খুবই দুর্দশা হয়েছে। তখন তারা সকলেই অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার করে দেবী লক্ষ্মীর ব্রত করতে লাগলেন এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে তাদের সৌভাগ্য ফিরে এলো। শ্রী মন্দির পুরীতে অর্থাৎ পুরুষোত্তমপুরে, সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সহিত দেবী লক্ষ্মী সদাই নিবাস করছেন। একদা মার্গশীর্ষ মাসে দেবী লক্ষ্মী অতি জগন্নাথের কাছে অনুরোধ করলেন, হে প্রভু, আমি ধরাধামে গিয়ে দেখতে চাই কোন নারী ভক্তি শ্রদ্ধা সহকারে আমার পূজা করে সংসারের মঙ্গল কামনা করছে। জগন্নাথ পত্নীকে অনুমতি দিলেন। চঞ্চলা লক্ষ্মী বিধবা ব্রাহ্মণীর বেশে ধরাধামে এলেন। ধরাধামে আসার পর তিনি দেখলেন কোনো বাড়িতেই তার বিশেষ পূজার আয়োজন হয়নি, সেটি ছিল অগ্রহায়ণ মাসের গুরুবার। তখন তিনি এক বণিক পত্নীকে দেখতে পেলেন। বণিক পত্নী এই ব্রতের ব্যাপারে কিছুই জানে না। তখন দেবী লক্ষ্মী সেই বণিক পত্নীকে এই ব্রতের নিয়ম কানুন বর্ণনা করলেন, করে এই ব্রত করার আদেশ দিয়ে পুরুষোত্তমপুরের সীমানায় স্থিত চণ্ডাল গ্রামে চলে গেলেন। সেই চণ্ডাল গ্রামে নিবাস করতেন চণ্ডাল পত্নী শ্রিয়া। শ্রিয়া অত্যন্ত ভক্তিমতী। সে মার্গশীর্ষে ব্রত করবে বলে ঘর সুন্দর করে পরিষ্কার করে গোবর দিয়ে নিঙিয়ে, আলপনা দিয়ে, পদ্ম ফুল এবং বিভিন্ন ফুল দিয়ে সাজিয়ে পূজার ঘরে দেবী লক্ষ্মীর ঘট স্থাপন করে তাকে পূজা করতে লাগলেন। ফুল, মালা, পদ্ম ফুল বিভিন্ন উপাচারে তার পূজা করতে লাগলেন। দেবী লক্ষ্মী চঞ্চলা, ভক্তিবর্ষা নারায়ণী ভার্গবী তখন তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার গৃহে প্রবেশ করলেন। তার গৃহে প্রবেশ করা মাত্র দরিদ্র শ্রিয়া হয়ে উঠল ধনী। দেবী তাকে বিবিধ ঐশ্বর্য দান করে চলে গেলেন এবং তার পূজাও গ্রহণ করলেন। সেই সময় জগন্নাথ এবং বলরাম এই কথা জানতে পেরে খুবই কুপিত হলেন। বলরাম জগন্নাথকে আদেশ দিলেন যে তুমি তোমার পত্নীকে ত্যাগ করো। তখন দেবী লক্ষ্মী যখন প্রবেশ করতে চান শ্রীমন্দিরে, জগন্নাথ তাকে ত্যাগ করেন এবং বলেন যে আমি তোমায় কিছু ধন সম্পত্তি দিচ্ছি, 6 মাস অবধি ত্যাগ করা পত্নীর দায়িত্ব প্রতিটি থাকে, তাই তুমি এই ধন সম্পত্তি নিয়ে গিয়ে এগুলো বিক্রি করে তোমার খাদ্য ব্যবস্থা করো। দেবী লক্ষ্মী তখন আরো কুপিতা হলেন। তিনি বলতে লাগলেন, হে দেব, আমি নিজেই ঐশ্বর্যের দেবী, আপনি কিনা আমায় ঐশ্বর্যের লোভ দেখান? আমি নিজেই নিজের ব্যবস্থা করে নিতে পারবো। ভুলে যাবেন না আমি ঐশ্বর্যের দেবী। সমস্ত সংসার আমার কৃপায় আশ্রয় করে বসে আছে। যে স্থানে আমি নেই সেই স্থানে কোনো দেবতা কোনোদিনও নিবাস করতে পারে না। কারণ শ্রী যেখানে নেই সেখানে পতিব্রতা নেই, পতিব্রতা নারী নেই, পবিত্রতা নেই, স্বচ্ছতা নেই, ভক্তি নেই, সেখানে অগ্নি নেই। এবং অগ্নি যে স্থানে নেই সেই স্থান সদা সর্বদা অপবিত্র। তাই আমি এই স্থান ত্যাগ করছি এবং আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি এবং আপনার অগ্রজ দুজনেই অনাহারে ভুগবেন। দেবী চলে গেলেন তার পিতার গৃহে, ক্ষীরোদসাগরের গৃহে। ওদিকে দেবী লক্ষ্মী এরকম অপমানিত হয়েছে শুনে দেবী সরস্বতী অত্যন্ত কুপিতা হলেন। ব্রহ্মাপত্নী সরস্বতী তখন নারায়ণকে অভিশাপ দিলেন যে তিনি তার মুখ দিয়ে কোনো শাস্ত্র উচ্চারণ করতে পারবেন না। দেবী সরস্বতীর এই প্রচন্ড কোপে নারায়ণের মুখ থেকে শাস্ত্র উচ্চারণের ক্ষমতা চলে গেল। তারা যে শাস্ত্র পাঠ করে ভিক্ষা করে অন্ন সংস্থান করবেন সে অবস্থাও রইল না। এদিকে দেবী লক্ষ্মী অষ্টবেতাল পাঠালেন শ্রীমন্দিরে এবং নিদ্রা দেবীর সাহায্যে মায়া নিদ্রায় আচ্ছন্ন করলেন জগন্নাথ বলরামকে। জগন্নাথ বলরাম মায়া নিদ্রায় আচ্ছন্ন হয় অষ্টবেতাল শ্রীমন্দিরের সকল ঐশ্বর্য নষ্ট করে দিলেন। যেখানে লক্ষ্মী নেই সেই স্থান সদা অলক্ষ্মীর নিবাস, তাই অলক্ষ্মী প্রবেশ করলেন শ্রীমন্দিরে। ওদিকে দেবী সরস্বতী পুরো পুরীতে রটিয়ে দিলেন যে কেউ যেন জগন্নাথ মন্দিরে নৈবেদ্য অর্পণ না করে, জগন্নাথ যেন খেতে না পান। ক্ষুধায় কাতর হয়ে জগন্নাথ বলরাম ঘুরে বেড়াতে লাগলেন। ওদিকে তারা যেখানেই যা খেতে যান বা ফলমূল সংগ্রহ করতে যান, দেবী লক্ষ্মীর আদেশে পবনদেব সবই উড়িয়ে নিয়ে চলে যান। এছাড়া দেবী লক্ষ্মীর আদেশে শনি তার কুদৃষ্টি বিস্তার করেন জগন্নাথ এবং বলরামের উপরে। কোথাও খাদ্য তো দূর, জলও পান না তারা। শেষে ঘুরতে ঘুরতে তারা ক্ষীরোদসাগরের রাজপ্রাসাদে চলে এসলেন। এই রাজপ্রাসাদে এসে তারা ক্ষীরোদসাগরকে বললেন, হে ক্ষীরোদসাগর, তোমার কন্যার হাতের অন্ন আমরা খাবো না, তোমরা আমাদের ভোজ্য এবং বাসন দাও, আমরা নিজেরাই অন্ন সংস্থান করে নেব, আগুন জ্বালিয়ে আমরা নিজেরাই অন্ন প্রস্তুত করব। কিন্তু দেবী লক্ষ্মীর আদেশে অগ্নি কোনোভাবেই প্রজ্বলিত হলেন না তাদের হাতে, ফলে রান্নাও হলো না। শেষে বাধ্য হয়ে তাদের দেবী লক্ষ্মীর হাতে ভোজন করতে হলো এবং দেবী লক্ষ্মীর হাতে ভোজন করে তাদের অন্ন কষ্ট দূর হলো এবং দেবী লক্ষ্মীকে তারা সম্মানে ফিরিয়ে নিয়ে গেলেন ক্ষমা চেয়ে। এখানেই আমরা দেখতে পাচ্ছি দেবী লক্ষ্মীর অন্নপূর্ণা এবং ধান্য লক্ষ্মী চরিত্র। আমরা এই পর্ব এখানে শেষ করছি। আমরা
অগ্রহায়ণ মাসের লক্ষ্মী পূজার কথা তুলে ধরলাম। আগামী পর্বে আমরা অগ্রহায়ণ মাসের আরেকটি লক্ষ্মী পুজো, ধান্য লক্ষ্মীর পুজো অর্থাৎ নবান্ন উৎসবের ব্যাপারে কথা বলবো। নমস্কার।